আজকে আমি 1-2 মিনিট একটু কথা বলবো। সেটা হচ্ছে এখানে যারা উপবিষ্ট আছেন আমাদের শুদ্ধ বৈষ্ণব ভক্তবৃন্দ, আমার মায়েরা, এদের সম্পর্কে এদের উদ্দেশ্যে বলার আমার তেমন কোনো কিছু জানা নাই, কিন্তু আমি আসলে খুবই গর্বিত যে এখানে এসে শুনলাম যেখানে একটা গীতা স্কুল আছে। তা এখানে অনেক ছাত্রছাত্রীরা আমি দেখতে পারছি যারা গীতা সুন্দর করে গীতা পাঠ করছে, গান পরিবেশন করছে। আমি এই কোমলমতি সন্তান তুল্য ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দুটি একটা কথা বলবো, যারা আমাদের ভবিষ্যৎ ধারণ করবে। দেখো, আমি তুমি করেই বলছি, আমাদের ছোট ছোট সন্তানেরা আমাদের এই যে আজকে সাউন্ড সিস্টেম না, দেখো ওইখানে লেখা আছে শ্রী শ্রী রাধা মাধব গীতা চর্চা কেন্দ্র, দেখছো? ঠিক এই নামে আমরা একটা গীতা স্কুল চালাই পরানপুরে। তা আমি প্রেরণাটা কোথা থেকে পেয়েছি জানো? তার মোটামুটি অ্যানাউন্সমেন্ট আমরা 2-4 জন আছি, আমরাই করি। স্কুল, কলেজ এবং আমি চাকরি জীবনে যখন কোনো অনুষ্ঠান, সেমিনার এবং কোনো মিটিংয়ে অংশগ্রহণ করেছি, তখন গীতা পাঠের একটা বিষয় থাকে। মানে কোরআন তেলাওয়াত হয়, তারপরে গীতা পাঠ দিয়ে শুরু হয় অনুষ্ঠান সাধারণত। তখন যদি হিন্দুদের পরিমাণ কম থাকতো, মানে 1-2 জন থাকতো, তখন থেকে কোরআনের ভিতরে কাপ শুরু হয়ে যেত যে আমার নাম না বলে, কারণ আমি তো পারি না। আমি গীতা থেকে একটা শ্লোক বলবো, এই জিনিসটা আমি পারি না। তখন বুকের ভিতরে কি কম্পন ছাড়া কোনো কিছুই আসতো না। আর যদিও কোনো ভাবে একদম কেউ নাই, আমি একা আছি, তখন আমাকে কিছু না কিছু তো বলতে হবে। তখন ওই যদাযদাহি ধর্ম শিখলানি ছাড়া কোনো কিছু বলতে পারতাম না। এই যে ব্যর্থতা, আমি সনাতনীকে ধারণ করতে পারি নাই, এই যে আমার যে ব্যর্থতা, এটা তাহলে আমি মনে করি এখন এই বয়সে এসে যে আমি কতটা পিছিয়ে আছি সনাতন ধর্ম থেকে। ঠিক সেই নিজের যে তিক্ত অভিজ্ঞতা ভবিষ্যতের, সেইখান থেকে মনে করলাম কি, আমি আগে বাইরে চাকরি করতাম, বাড়িতে আসার পরে যে আমাদের এলাকার যে ছোট ছোট ছেলেমেয়েরা আছে, যদি এদেরকে আমরা মোটামুটি একটু সনাতন ধর্ম সম্পর্কে আমরা একটু শিক্ষা দিতে পারি, তাহলে আমার মতো এরকম বুক কাঁপানি তাদের যে কোথাও যে হয়তো আর হবে না। তেমনি করে ঠিক আমরা একটা গীতা স্কুল শুরু করলাম। সেটা মোটামুটি আপনাদের সকলের অশেষ কৃপায়, আশীর্বাদে, ভগবানের কৃপায় ভালোই চলতেছে। আর এখানে এসে যখন শুনলাম যে এখানেও একটা গীতা স্কুল আছে, আসলে আবেগে আপ্লুত হয়ে গেলাম, খুব ভালো লাগলো। এবং এই যারা পরিচালনা করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ভগবানের কাছে কৃপা প্রার্থনা করি যেন এমনি করে বাচ্চাদেরকে আমরা শিক্ষা দিতে পারি। কারণ এখন থেকে যদি আমরা এদেরকে এই আমাদের সনাতন শিক্ষায় শিক্ষিত না করতে পারি, তাহলে এদের তো আমাদের এই সনাতন ধর্ম সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপশন তৈরি হবে না। আর তখন হবে কি, একটা বিভ্রান্তিকর জগতে, বিভ্রান্তিকর জীবন আমাদের বাচ্চা কাচ্চা ভবিষ্যতেরা ধারণ করে থাকবে। তখন কি হবে, অগত্যই আমাদেরকে নিষ্পেষিত হতে হবে। কারণ তো আমি আমার ধর্ম সম্পর্কে জানি না, আমি আমার সনাতন সম্পর্কে জানি না, তাহলে আমি লড়বো কিভাবে? আমি কি নিয়ে, আমার তো সেই জ্ঞান নাই। তখন আমার মানে কি বলা যায়, এই মূর্খের মতো মুখ থুবড়ে অন্যের কথা শোনা ছাড়া, অন্যের গ্লানি আমাকে বয়ে বেড়ানো ছাড়া, তখন আর আমার কোনো কিছুই করার থাকে না। তাই ছোটবেলা থেকে যদি আমরা আমাদের ভিত তৈরি করতে না পারি, ছোটবেলা থেকে যদি আমাদের ধর্ম সম্পর্কে আমি জ্ঞান অর্জন করতে না পারি, ছোটবেলা থেকে যদি আমার সনাতন ধর্ম সম্পর্কে আমি ক্লিয়ার একটা জ্ঞান যদি আমার না থাকে, তাহলে ভবিষ্যতে আমরা আমার মতো এরকম এই অধমের মতো বুক কাঁপানি ছাড়া আর কোনো কিছু আমি সমাজকে উপহার দিতে পারবো না। আজকে যারা এখানে উপবিষ্ট আছেন, দেখেন এটা ধর্মের দিক থেকে কতটা এগিয়ে। আজ সবচেয়ে বেশি কষ্ট হয় যে আমি যদি আরো 10 বছর 20 বছর আগে যদি আমি যদি এই পথে আসতে পারতাম, আমি যদি এই ভক্তদের চরণ রেণু যদি আমি এই আমার মাথায় ধারণ করতে পারতাম, তাহলে হয়তো আমি এইসব শুদ্ধ ভক্তের পদ সেবা করার যোগ্যতা হয়তো অর্জন করতে পারতাম। যে ভুলটা আমি করেছি, সে ভুলটা চাই না আমাদের সন্তানেরা করুক, সেই ভুলটা চাই না আমাদের সমাজের যারা আমরা সনাতন ধর্মাবলম্বী, আমাদের ভবিষ্যৎ, এরা যেন সেই অন্ধকারে আচ্ছন্ন না হয়। আমাদের সেই কথাটা আমার সকলের প্রতি অনুরোধ, বিশেষ করে আমাদের গার্জিয়ান যারা আছে, আমরা মা বোনেরা যারা আমাদের সন্তানকে সুশিক্ষায়, দেখেন একটা উদাহরণ দিই, যেমন এরা স্কুলে নিয়মিত যায়, এটা ঠিক আছে, এর পাশাপাশি আমরা গান, নৃত্য, এইটার প্রতি আমরা যতটা আগ্রহ দিই, তাই না? একজন মা শুক্রবার হয়ে পারে না, তার আগে দেখা যাচ্ছে কি 9টা 10টা দৌড় আছে সন্তানকে নিয়ে গান শেখানোর জন্য, নৃত্য শেখানোর জন্য, দরকার আছে এগুলোর, আমি মেনে নিলাম। কিন্তু কেউ যদি বলা হয় তোমার ছেলেকে গীতা স্কুলে পাঠাও,
আমার মনে হয় না বুকে হাত দিয়ে কোনো মা বলতে পারবে যে আগ্রহ দেখিয়ে তার ছেলে বা তার মেয়েকে সে গীতা স্কুলে পাঠায়। কারণ আমার এই 4 বছরের তিক্ত অভিজ্ঞতা আমি বলতে পারি। কারণ কি, এই প্রতিষ্ঠানটা শুরু করতে গিয়ে আমার অনেকের বেশি কথা শুনতে হয়েছে। অনেকে বলছে এটা তামাশা পাতাইছে, শুক্রবারে একদিন ছুটি, ছেলে মেয়ে একটু গান শিখবে, একটু ঘেরে কাজ করবে বা একটু বাড়িতে কাজ করবে, তা না দিয়ে ওরা একটা কুয়ারা পাতাইছে, এটা বাংলা। হ্যাঁ, এরকম বেশি কথা আমাকে অনেক শুনতে হয়েছে, তারপরেও আমি থেমে যাই নাই। তার কারণ হচ্ছিল কি, এই যে আমি যদি এদের কথায় থেমে যাই তাহলে তো আমাদের সনাতন ধর্মে যে গৌড়ীয় যে ভাব, যে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু, আমি তো বলতে পারি না, আসলে আমার সে জ্ঞান নেই। তারপরে আমি যতটুকু জানি, তারা এই আমাদের নাম প্রচার করার জন্য, ভগবানের নাম প্রচার করার জন্য তারা যেভাবে লাঞ্ছিত হয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, যত কথা শুনেছেন, তার তুলনায় তো কিছুই না। আমাকে দুটো কেউ বকা দিলে, কোনো মা বা কোনো বাবা, কোনো গার্জিয়ান যদি আমাকে বকা দেয়, সেই তুলনায় এটা কিছুই না। অতএব আমাকে পিছিয়ে পড়ার কিছু নাই। আমি চেষ্টা করেছি যে যে যাই বলুক না কেন, যত আঘাত আমাকে দিক না কেন, যত কথাই বলুক না কেন, আমি পিছাবো না। যতদিন পর্যন্ত একজন ছাত্রছাত্রী আমার এই প্রতিষ্ঠানে আসবে, ততদিন পর্যন্ত আমার এই প্রতিষ্ঠান চলমান থাকবে। সেজন্য আজকে এখানে যারা উপস্থিত আছেন, মায়েরা বিশেষ করে, যারা সন্তানদেরকে সবসময়ের জন্য গাইডলাইন দেন, সন্তানদেরকে সবসময় দেখাশোনা করেন, ওদের গান শেখার দরকার আছে, ওদের নৃত্য শেখার দরকার আছে, কিন্তু রে বাবা, এগুলো ক্ষণস্থায়ী। এগুলো বয়সের কোনো একটা সময় যে কোনো কাজেই আসবে না। আজকে আপনার সন্তানকে নাচ শেখান, কতদিন পর্যন্ত ওইটা কাজে লাগাতে পারবে? 5 বছর, 10 বছর। কিন্তু ওইটা তো তার যদি পেশা না হয়, মানে ওইটা নাচকে যদি সে পেশা হিসেবে গ্রহণ না করে ভবিষ্যৎ, তাহলে ওইটা লাগলো কতদিন? 5 থেকে 10 বছর, কিন্তু ওইটা তার কোনো কাজে আসতেছে না এরপরে যায়। কিন্তু আমি যদি আমার সন্তানকে ধর্ম শিক্ষা কিঞ্চিত শিখাইতে পারি, তাহলে সেই শিক্ষা ও সারা জীবনের জন্য তার নিজের জীবনকে কাজে লাগাতে পারবে। সে তার জ্ঞান থেকে তার আলো জ্বালিয়ে সে আমাদের সমাজকে আলোকিত করতে পারবে। তাই সকল মা বোন এবং আমাদের যারা অভিভাবক আছেন, সকলের প্রতি করজোড়ে প্রার্থনা করব, আপনারা যে গীতা স্কুল শুরু করেছেন এটা কন্টিনিউ করবেন। এবং সকল অভিভাবক যারা আছেন তারা একটু গরজ করে, যদি আপনার বাচ্চাকে আপনি না পাঠান, তাহলে ওরা কিন্তু আসতে চাইবে না। তার কারণ আসলে এখন মোবাইলের যুগ, এরাও চায় একটু দুষ্টামি করতে, বয়সটা আসলে দুষ্টামি করারই। কিন্তু আমরা অভিভাবকরা যদি একটু সচেতন হয়ে তাদেরকে এই ধর্মপথে আসার জন্য উৎসাহিত করি, যেমন করে গানের স্কুল, যেমন করে নৃত্যের স্কুলে তাকে হাত ধরে আমরা নিয়ে যাই, তেমনি ঠিক হাত ধরে আপনার বাচ্চাকে যদি আপনাদের এই সনাতন ধর্ম প্রতিষ্ঠানে নিয়ে আসেন, যদি এই চর্চা শুরু করেন, তাহলে আমি কথা দিলাম যে এই সনাতন ধর্ম কখনোই সংখ্যালঘু হিসাবে অথবা আমরা এই গ্লানির মুখে কারো কাছেই আর লাঞ্ছিত হব না। তার কারণ আমি যদি আমার ধর্মকে ধারণ করতে পারি, তাহলে আমি একজন বলিষ্ঠ কণ্ঠস্বর হতে পারবো, আমি আমার ধর্মকে প্রচার করতে পারবো। উদাহরণস্বরূপ দেখেন, যে চিন্ময় কৃষ্ণ প্রভু, তারপরে যে গোপীনাথ ব্রহ্মচারী, আরও এই যে অনেকে, এই যে দাদা একটু আগে বললেন যে আমি সেখানে উপস্থিত ছিলাম, কই আমি তো থাকতে পারলাম না। আমি তো একজন সনাতনী, আমাকে সেখানে থাকার কথা ছিল না। আমি একজন সচেতন সনাতনী, কিন্তু আমি পারিনি। এটা কেন পারিনি? আমার সচেতনতা আছে, আমার সামর্থ্য আছে, কিন্তু আমার জ্ঞানের অভাব, ঠিক না? আমার যদি সেই জ্ঞান থাকতো যে না, আজকে আমাকে যদি নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে হয়, তাহলে আমাকে জাগতে হবে, আমাকে সমস্ত কিছু বাদ দিয়ে আমাকে এখানে আসতে হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। এইখানে আসার জন্য আমাদের এই প্রভু, যার হাত ধরে আসলে আমাদের ধর্মপথে আসা, এই যে গোপাল প্রভু, আমাকে পরশুদিন রাত্রেবেলা আমাকে অনেক আগে থেকে বলতেছিল যে প্রভু এখানে কিন্তু একটা অনুষ্ঠান আসতে হবে, কিন্তু এই তারিখটা একটু ওলট পালটের জন্য আমার ওদিকে গীতা স্কুলে একটা প্রোগ্রাম আজকে চলতেছে, অলরেডি শুরু হয়ে গেছে, সেখানে আমার থাকার কথা। আমি একটু এদিক সেদিক করতেছিলাম, যে আসলে ওই অনুষ্ঠানটা কিভাবে চালাবো, আবার এইদিকে আসবো। তখন প্রভু আমাকে যেভাবে বললেন, বুলেট, এক কথায় বুলেট, আর সেই বুলেটটা আমার ঠিক এখানে লাগলো। আর এখানে লাগার পরে আমার যে ঘুমন্ত চেতনা, সেই চেতনা আমার জাগ্রত হলো। আর সেই জাগ্রত হওয়ার এই ফলশ্রুতিতে কিন্তু আমি আজ এখানে আসতে পেরেছি। আমার ভিতরে সেই আসার মন মানসিকতা তৈরি হয়েছে। আজ আসতে পেরেছি বিধায় এত সাধুর সঙ্গের দর্শন আমি পেয়েছি, তাদের চরণধুলি আমি পেয়েছি, যেটা আমার জীবনের পাথেয় হয়ে থাকবে। অতএব এখানে উপস্থিত সকলের প্রতি আমার বিশেষ অনুরোধ, আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের ধর্ম সম্পর্কে একটা মানে জ্ঞান থাকতে হবে, আমাদের কি করা উচিত, কোথায় যাওয়া উচিত, কাদের সঙ্গে মেশা উচিত,
কাদের সঙ্গে কাদের হাত ধরে আমাদের চলা উচিত, এই জ্ঞান এই বোধ যদি আমরা আজকে এখন থেকে শুরু না করি, আমাদের মন যদি শুধু থাকে যে এখানে আমরা লাঞ্ছিত হচ্ছি, এখানে আমরা আঘাতপ্রাপ্ত হচ্ছি, চলে যাবো ইন্ডিয়া, এই মন মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের নিজেদের টিকায় রাখতে হবে, আমাদের নিজেদের অস্তিত্বকে টিকায় রাখতে হবে, তাহলেই আমরা একটা সুন্দর ভবিষ্যৎ আমরা হয়তো উপহার দিতে পারবো। আমি বেশি কথা বাড়াতে চাই না, সকলকে কষ্ট দেওয়ার জন্য, আমার এই মূর্খের কথাগুলো প্রকাশ করার জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। যদি আমার কোনো ভুল ত্রুটি, কোনো কথায় কোনো কেউ কষ্ট পেয়ে থাকেন, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের শ্রীচরণে আবার দণ্ডবাদ প্রতি নিবেদন করি। এখানে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।